প্রথম দিন আমরা কখন থেকে কুরবানি করব? প্রথম দিন 10 তারিখ, উত্তম। পশু ক্রয় করেছি, আমরা প্রথম দিনে কখন থেকে কুরবানি করা শুরু করব, এটা একটি গুরুত্বপূর্ণ একটি মাসালা। যেসব এলাকার লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, যেসব এলাকার লোকদের যে অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কুরবানি জায়েজ আছে। ধরেন একদম বন্যা হয়ে গেছে, সিলেটের জমিনে বন্যা, এমন অবস্থা দাঁড়িয়ে নামাজ পড়বে এমন কোনো বুদ্ধি নাই, কুরবানি এইরকম একটা সমস্যা আসছে। মনে করেন শরীয়তের একটা এমন একটি বিষয় আসছে যে আপনার সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু নামাজ পড়া কি নাই, বুদ্ধি নাই, নামাজ পড়ার জায়গা নাই। তাহলে কি করবে? মনে করেন 12টার পর হলে আমরা তখন কুরবানি ঈদের নামাজ পড়ে ফেলতাম, তাহলে আপনি 12টার পরে আপনি কুরবানি করতে পারবেন। এখন আপনি আমি যে পশুগুলো কুরবানি করব, পশু কুরবানি করব, পশুগুলো কি কি এটা আপনাকে আমাকে জানতে হবে। 1 নম্বরে গরু, 1 নম্বরে কি গরু, 2 নম্বরে ছাগল, 2 নম্বরে কি ছাগল, 3 নম্বরে ভেড়া, ভেড়া অথবা দুম্বা, ভেড়া দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, গরু। উলামায়ে কেরাম কিয়াসের মাধ্যমে মহিষকেও কুরবানি করা জায়েজ বলেছে। কাকে? মহিষ কুরবানি করা যাবে কিয়াসের মাধ্যমে। তো সম্মানিত হাজিরিন, এই পশু আমরা কুরবানি দিব। এখন প্রশ্ন জাগতে পারে যে এই পশু যে কুরবানি দিব, নর নারী কি আছে না, ছেলে পুরুষ, এখন আড়িয়ে দিব না দামড়া দিব অথবা গাই দিব, এরকম একটা প্রশ্ন জাগতে পারে। কুরবানি দেওয়া 2টা পশুই দেওয়া যাবে। কথা বলেন কয়টা? 2টাই দেওয়া যাবে, নর মাদি 2টাই দেওয়া যাবে, সমস্যা নাই।